الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها واشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال الله تعالى أيضا في موضع آخر يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال الله تعالى أيضا الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به وقال النبي من صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا رواه البخاري وقال النبي من صلى الله عليه وسلم أيضا
ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র রাহু তিরমিযী। وقال النبي من صلى الله عليه وسلم أيضا عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহানবুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যার অপার অনুগ্রহে বিশেষ অনুকম্পায় প্রতি জুমার ধারাবাহিকতার ন্যায় আজকের জুমাতে আমাদের গুটি কয়েক কতিপয় আল্লাহর বান্দা ও বান্দীদেরকে মহান আল্লাহ দয়া করে মায়া করে যাচাই ও বাছাই করে চয়ন ও নির্বাচন করে তার মহান হুকুম সালাতুল জুমা আদায় করার নিমিত্তে অত্র মসজিদের ছায়াতলে দুরাকাত সুন্নত বাদ সুস্থ মন ও মস্তিষ্ক নিয়ে বসে থাকার মতো তৌফিক দান করেছেন, সক্ষমতা দান করেছেন। এই জন্য সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান মনিবের দরবারে সংক্ষিপ্ত কালের মতো শুকুর আদা করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ জুড়ে বলি, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে একটু ইতস্তত বোধ করি, শঠতা কিংবা কার্পণ্যতা কিংবা কৃপণতা প্রদর্শন করি। মূলত নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে আমরা কি বাধ্য, আমরা পড়তে কি বাধ্য, মাস্ট বি, আপনাকে পড়তেই হবে। আল্লাহর প্রশংসা করাটা জরুরি, কিন্তু নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বাধ্য করেছেন। যেমন আমরা রমজান মাসের হয়তো আলোচনায় শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা কারণে মানুষের উপর লানত অভিসম্পাত হয়। তার একটি হলো নবীর নাম শোনার পরে কমপক্ষে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না পড়া। সুনান ইবনে মাজাহ 907 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাসিয়া সালাত আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ, যেই ব্যক্তি আমার প্রতি দরুদ পেশ করতে ভুলে যায়। আমাদের অনেক ভাইদের হয়তো এখনই ভুল হতে পারে না, অনেকের ভুল হতে পারে যে আসলে খেয়াল ছিল না, মনে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত কঠিন কথা বললেন, যদি কেউ আমার প্রতি দরুদ পেশ করতে ভুলে যায় সে জান্নাতের পথ ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ। খতিয়া ফেলে মাজির সিগা ব্যবহার করা হয়েছে, ভুলে গিয়েছে। তরিকাল জান্নাহ, জান্নাতের পথ, তার মানে হলো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা আমরা হয়তো মুখে ঠুটে দাবি করি, কিন্তু তার বাস্তবিক প্রমাণ হলো যদি নবীর নাম শোনার পর আমাদের ভিতর থেকে অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লামের ভালোবাসা আমাদের হৃদয়ে অন্তরে কলবে কি আছে। আর তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করলে একাধিক ফজিলত আছে। যেমন সুনানুন নাসাই 1297 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে আমার প্রতি একবার দরুদ পেশ করবে। কয়বার? একবার। সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ তার প্রতি রহম করবেন, দয়া করবেন 10 বার। সুবহানাল্লাহ। শুধু কি তাই? ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, গুনাহ মিটিয়ে দিবেন, মাফ করবেন 10টা। শুধু কি তাই? ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, মর্যাদা বাড়িয়ে দিবেন 10টা। সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদ পড়ব কয়বার? একবার। আর ফজিলত কয়টা? কয়টি? 10টি, 3টি না 30টি? 30টি। 3 10 30, মানে আল্লাহ রহম করবেন 10 বার, গুনাহ মাফ হবে 10টা, মর্যাদা বৃদ্ধি পাবে কয়টা? 10টা। তাহলে আমরা এই কাজে কখনো কৃপণতা করব না। আর আমাদের ভাইদেরকে একটু এলোমেলো দেখতে পাই, ওই যে যুবক ভাইরা আমার একটু সামনে আসো, সামনে। এখনও যদি বড়দের কাতারে আমরা চলে যাই, ওই যে আমাদের বাবাজিরা, চাচার বয়সী যারা আছেন, মুরব্বী, তারা হেলান দিয়ে বসবে, হেলান দিয়ে কোরআন হাদিস শোনা যাবে না। কেন শোনা যাবে না? এটা একটা অবহেলা, অবজ্ঞা। কথাকে আমরা বুঝতে পারতেছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই নিষেধ করেছেন যে কোরআন হাদিস শিখতে গিয়ে তোমরা অবহেলা করবে না। কথা কি বুঝতেছেন? হেলান দিয়ে বসা মানে কি অবহেলা? তা আমি আপনাদের কল্যাণে বলছি, আমি ময়মনসিংহ থেকে এসেছি আপনার একটু উপকার করার জন্য ইনশাআল্লাহ। আমি আপনাকে দুই কথা, আমি অনেক বড় মাস্টার নই, ট্রেনার নই, কিন্তু আমি যতটুকু বিদ্যা বুদ্ধি অর্জন করেছি কিছুটা হলেও তো পরিশ্রম করা লাগছে না? সেটুকু আপনাকে দেওয়ার জন্য এসেছি। আপনি যদি রিসিভ করতে চান, সানন্দ গ্রহণ করতে চান, আমি আপনাকে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমি আপনাকে অনেক কিছু শেখাতে না পারলে কিছুটা হলেও শেখাতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমি যেই বিষয়টা আলোচনা করব সেটা হলো এই ইলম, এটার উপরেই। এর আগে আমি যেখানেই আলোচনা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কিনা আমি মানুষের ঠোঁটের দিকে চেয়ে চেয়ে দেখি, এগুলো আমার কমন কথা, সব জায়গায় কথাগুলো বলি, যে দেখা যায় যে জনগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে নারাজ। আমরা ওই যে মাহফিলে বলি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন, এই কথাটা বলে না দিলে কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে চায় না। তাহলে আমাদেরকে বলে দিতে হবে কেন? বলে দিতে হবে কেন? আপনারা এমনিতেই পড়বেন, যদি না পড়েন তাহলে জান্নাতের পথ আপনি ভুলে গিয়েছেন। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যতই নামাজ, সিয়াম, কিয়াম, তারাবি, তাহাজ্জুদ আমি আর আপনি পড়ি না কেন, বুঝতে হবে যে আমি জান্নাতের ভুল পথে আছি, জান্নাতের সঠিক পথের সন্ধান আমাকে করা লাগবে। তো বলছিলাম যে প্রথম কাতারের ফজিলত বেশি না? ক্রমান্বয়ে কি পিছনের দিকে? প্রথম কাতারের কোন দিকে বেশি? ডান দিকে। তাহলে এই যে আমরা যারা এসেছি কচি কাঁচা আবাল বিদ্যা বনিতা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আমরা কি লাভ বুঝি না? কথা কি বুঝতেছেন? আমরা কি লাভ বুঝি না? ব্যবসা কি আমরা লাভ বুঝি না? আমরা ক্ষতি করার জন্য এসেছি। আপনার লাভ প্রথম কাতারে বেশি, আপনি কেন পিছনের কাতারে বসবেন? আপনারা কি আমার কথায় কষ্ট নিচ্ছেন? আপনারা সামনে আসবেন। এটা বিশৃঙ্খল দেখা যায়, এলোমেলো দেখা যায়। আমরা তো বুদ্ধিমান প্রাণী, আকল দিয়েছেন। আমাদের শক্তি গায়ের জোরে না মেধার জোরে? গায়ের জোরে না মেধার জোরে? এই যে বিল্ডিং আপনি ধাক্কা দিয়ে নাড়াতে পারবেন? নাড়াতে পারবেন এমন শক্তিমান পুরুষ পৃথিবীতে আছে? নাই। এই বিল্ডিং তৈরি হয়েছে কার জোরে? মেধার জোরে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেধা দিয়েছেন। আমরা মেধা দিয়ে আমরা শক্তিশালী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে তাদের চলাচল করার জন্য বাহন দান করেছি। আজকে থেকে ১০০ বছর আগে ময়মনসিংহ থেকে ঢাকায় যে খুতবা দেওয়া যাবে, মানুষ কল্পনা করতে পেরেছে? কল্পনা করতে পেরেছে? অসম্ভব। মিনিমাম 2 দিন লাগবে আসতে, 2 দিন লাগবে কি যাইতে। এই যে আমরা আসলাম, এটা কার ফসল? জ্ঞানের ফসল। জ্ঞানের ফসল না? একজন আবিষ্কার করেছে, এই গাড়ি আবিষ্কার করেছে। গাড়ি আবিষ্কার করে থেমে নাই, বিমান আবিষ্কার করেছে। বিমান আবিষ্কার করেই থেমে নাই, তারপরে রকেট লঞ্চার এগুলো আবিষ্কার করেছে। তার মানে আমি আর আপনি বিবেক বুদ্ধিকে না খাটাতে পারি, কেউ না কেউ এই জ্ঞানের সাধনা করছেন, জ্ঞানের তপস্যা করছেন, যার সুফল আমি আর আপনি অলস, এই অলস মানুষগুলি ভোগ করতেছি না? জ্ঞান অর্জন করার জন্য আপনাকে একটু কষ্ট করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, আপনার হৃদয়টাকে প্রশস্ত করা লাগবে, উন্মুক্ত হৃদয়ে প্রশস্তভাবে আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে। পৃথিবীতে কোনো মানুষকে যদি বিনা কষ্টে এলেম কিংবা জ্ঞান শিক্ষা দেওয়া হতো, সেই সৌভাগ্যকে অর্জন করতেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি বিনা কষ্টে এলেম শিক্ষা দেওয়া হয়েছে? হেলান দেওয়া যাবে না, হেলান দেওয়া যাবে। আল্লাহ রাসূল স্পষ্টই নিষেধ করেছেন, আপনি শিখতে আসেননি, আমার কথায় কষ্ট নেবেন না। আল্লাহ রাসূলের হাদিস আমি আপনাকে শোনাতে এসেছি, যে যদি আমাকে মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটা কথা, যদি আমাকে হাদিসের অনুবাদ করার জন্য আমাকে আসামি করেন, তাহলে আসামি করবেন কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ তার হাদিসের অনুবাদ আমি করছি। কথা কি বুঝছেন? আমার প্রতি অসন্তুষ্ট হলে আপনি অসন্তুষ্ট হলেন কার প্রতি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তার কথা আমি আপনাকে শোনাচ্ছি। আমার প্রতি কষ্ট পাওয়ার মানে নাই, যদি আমার কথায় কষ্ট পান তাহলে আপনি কার কথায় কষ্ট পেয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায়। তো বলছিলাম, বিনা পরিশ্রমে বিনা সাধনায় কষ্টে যদি
কাউকে দিন ধর্ম শিক্ষা দেওয়া হতো, সেই যোগ্যতা অর্জন করতেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি বিনা কষ্টে বিনা পরিশ্রমে ইলম শিক্ষা দেওয়া হয়েছে? দেয়নি, দেওয়া হয়নি। তিনি এই কুসংস্কার থেকে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার জন্যে, মানুষকে সঠিক সৎ পথের দিশা দেওয়ার জন্যে, সন্ধান দেওয়ার জন্যে তিনি তার মানবীয় বিবেক বুদ্ধি খাটানোর চেষ্টা করেছেন, করেন নাই? নবুয়তের পূর্বে হিলফুল ফজল ইসলামী যুব কল্যাণ সংগঠন কায়েম করেছিল, কিন্তু সুফল আসে নাই। নবুয়তের পূর্বে হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাম এই মানবতার উত্তরণের উপায় কিভাবে এদেরকে উত্তরণ করা যায়, এই অন্ধকার থেকে আলোর পথে বের করে আনা যায়, এই তপস্যা সাধনা তিনি সেখানে করেছেন। দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু তিনি সফলতা অর্জন করতে পারে নাই। সফলতা অর্জন করতে পেরেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, এর পরে তিনি সফলতা অর্জন করতে পেরেছেন। তো তিনি সেই সময়টাই কীরকম সাধনা করেছেন, কষ্ট করেছেন। হাদিস সহিহ বুখারী 3 নম্বর হাদিস। আরেকটা হাদিস হলো সহিহ বুখারী 3820, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। বাড়ি থেকে কিছু খানা দানা নিয়ে যেতেন, খাবার ফুরিয়ে গেলে আবার বাসায় ফিরে আসতেন। অনেক সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার বয়ে হেরা পর্বতের গুহায় পৌঁছে দিতেন। একদিনের ঘটনা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে ছুটেছেন রাতের আধারে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি আসছেন না। স্ত্রী অনুভব করতে পারছেন যে স্বামী আমার ক্ষুধায় কষ্ট করছে। মা বোনেরা যারা আছেন ভালো করে শুনুন, স্বামী ভক্তি কাকে বলে, স্বামীর খেদমত কাকে বলে, স্বামীকে কীভাবে ভালোবাসতে হয়, এই হাদিস থেকে আপনি তার একটা অনুপম দৃষ্টান্ত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে ছুটছেন। হেরা পর্বতের গুহা অনেকটা কেটেছে, এখন ছোট হয়ে গিয়েছে, আগে হয়তো আরও উঁচু ছিল। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না পাহাড়ে আরোহণ করবেন। কিছু দূর ওঠার পরে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? 40। আর তিনি যখন নবুয়ত পান তখন তার বয়স 40, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? 55। কয় বছর? 55। তার মানে 55 বছরের একজন বৃদ্ধা মহিলা বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে উঁচু পাহাড়ে রাতের আধারে আরোহণ করবেন। তিনি বুঝতে পারছেন আমার শরীরে আর শক্তি নাই, আমি মনে হয় আরোহণ করতে পারবো না, উপরে উঠতে পারবো না, পাহাড় গড়িয়ে গড়িয়ে আমি খাদিজা মনে হয় মারা যাব। তিনি আল্লাহর কাছে একটি প্রার্থনা করলেন, মোনাজাত করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি খাদিজা এই যে পুটলি করে কিছু খাবার এনেছি, আমার শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে, আমি মনে হয় এখনই গড়িয়ে এই পাহাড়ের পাদদেশে পড়ে মারা যাব। আমি খাদিজা মারা যাই, এতে আমার কোনো দুঃখ নাই, কোনো সুখতাপ নাই, কোনো অনুতাপ নাই, অভিযোগ নাই, অনুযোগ নাই। আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, ইয়া রাব্বাল আলামিন, তোমার নবী ওখানে না খেয়ে আছেন। যদি আমি এই খাবারটুকু পৌঁছাতে না পারি, তোমার নবী খাবারবিহীন কষ্ট করবে, কষ্ট পাবে, ক্ষুধার কষ্ট পাবে। এই কষ্ট আমার আল্লাহ, আমি এখান থেকে পড়ে যদি মারা যাই, আমি মৃত্যুবরণ করব, এই কষ্ট আমি অনুভব করছি না। তোমার নবী না খেয়ে থাকবে, এই কষ্টটুকু আমি অনুভব করছি। আল্লাহ, তুমি আমাকে এতটুকু শক্তি দাও যেন এই খাবারটুকু আমি তার কাছে পৌঁছে দিতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক আল্লাহ শুনে গেলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। হাদিস সহিহ বুখারী 3820। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগমনীর শুভবার্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল পৌঁছে দিলেন। জিব্রাইলকে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা কদ আতাত মাহা ইনাউন ফিহি দামুন আও তাআমুন আও শারাবুন ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসামিন লা খাসাবা ফিহি ওয়া লা নাসাব। ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা কদ আতাত, এই যে খাদিজা আসতেছেন, মাহা ইনাউন, তার সাথে একটা পাত্র আছে, ফিহি ইদামুন আও তাআমুন আও শারাবুন, ওই পাত্রের মধ্যে কোনো খাবার আছে, তরকারি আছে অথবা জুল আছে। ফাইদা হিয়া আতাতকা
খাদিজা যখন আপনার কাছে আসে, ফাকরা আলাইহা সালাম, তাকে একটি সালাম জানাবেন। সালাম কে দিয়েছে? মির রব্বিহা, তার রবের পক্ষ থেকে একটা সালাম জানাবেন। যে খাদিজাকে সালাম জানিয়েছেন কে? আল্লাহ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই রমণীকে আল্লাহ সালাম দেয় মিন্নি, ওই রমণীকে আমার পক্ষ থেকে একটি সালাম জানিয়ে দিবেন। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, এবং জান্নাতের এমন একটা মণি মুক্তা খচিত একটি প্রাসাদের শুভ সংবাদ আপনি তাকে দিবেন। লা খসাবা ফিহি ওয়ালা নাসাব, যেই প্রাসাদে কোনো হই হুল্লোড় নাই, চিল্লা ফাল্লা নাই, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, কোনো কোলাহল নাই। তাহলে এই হাদিস থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের পূর্বে হেরা প্রান্তরে ত্যাগ স্বীকার করেছেন, এটার উদাহরণ আমরা এখান থেকে পাই। ওই যে 3 নম্বর হাদিসের কথা বলছিলাম, যখন ওহির সূচনা হলো, বাবু কাইফা কানা বাদরুল ওয়াহি, কিভাবে ওহির সূচনা হলো, সহিহ বুখারীর এই মর্মে হাদিসটা, এই পর্বে হাদিসটা আনায়ন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় বসে আছেন। একদিন জিব্রাইল আসলো, ফাখাদানি, আমাকে ধরলো, ফাকাত্তানি, আমাকে চেপে ধরলো, হাত্তা বালাগা মিন্নিল জাহাদা, এমনকি আমায় কষ্ট পেলাম, আমি ব্যথা পেলাম। ফারসালানি, অতঃপর আমাকে ছেড়ে দিল। ফাকালা ইকরা, অতঃপর বললেন পড়ো। তার মানে কি আল্লাহ রাসূল সাল্লামকে চেপে ধরলেন, ফাকাত্তানি, চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জাহাদা, আমি কষ্ট পেলাম। জাহাদ মানে কষ্ট। ছেড়ে দিয়ে বলছেন ইকরা, পড়েন। আল্লাহ রাসূল মা নাবি কারেন, পড়তে পারি না। এই কথা বললেই কি আপনাকে ছেড়ে দেওয়া হবে? দ্বিতীয়বার একই ঘটনা, আবার চেপে ধরলেন, আবার চেপে ধরলেন, চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জাহাদা। আল্লাহ রাসূল বলেন আবারও কষ্ট পেলাম। ফারসালানি, আমাকে ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, বললেন পড়ো। এবার আল্লাহ রাসূল মা নাবি কারেন, পড়তে পারি না। জিব্রাইল বলে এই বলেই কি আপনাকে ছেড়ে দেওয়া হবে? পারি না বললেই কি হলো? পারি না বললেই হলো? এ কথা বললেই কি ছেড়ে দেওয়া হবে? তৃতীয়বার আবার ধরলেন, আবার শক্ত করে ধরে এমন জোরে চাপ দিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় খুলে গেল, জবান খুলে গেল। এবার তিনি পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই কথা, জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণে চাপ দিয়েছেন, এর পরের অংশটুকুতে আপনি তা বুঝতে পারবেন। দৌড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় চলে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে বস্ত্রাবৃত করে দাও, কম্বল আবৃত করে দাও, লেপ কাঁথা কম্বল দিয়ে ঢেকে দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মারা যাব, আমি আমার প্রাণ নিয়ে শঙ্কায় আছি, আশঙ্কায় আছি। তার মানে খেতা কাপড় কখন ব্যবহার করা লাগে, লেপ কম্বল কখন ব্যবহার করা লাগে? জ্বর আসলে, তাই না? তার মানে জিব্রাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত জোরে চাপ দিয়েছেন যে 100-র উপরে তার শরীরে জ্বর উঠে গিয়েছেন, তার তাপমাত্রা এত বেড়ে গিয়েছেন, যার দরুন বলছেন আমাকে লেপ কাঁথা কম্বল দিয়ে আমাকে আবৃত করে দাও। তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে পৃথিবীতে যদি কাউকে বিনা পরিশ্রমে এলেম বা জ্ঞান শিক্ষা দেওয়া হতো, তাহলে সেই যোগ্যতা লাভ করতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ দেননি, অনেক কষ্ট দিয়ে তারপরে তাকে ইলম শিক্ষা দেওয়া হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহ বলছেন সূরাতুল কমার 16 নম্বর আয়াত, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী অচিরেই আমি আপনার উপর কাওলান সাকিলা, ভারী কথা, গুরুবার কথা আমি আপনার উপর নাজিল করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উটনির পিঠে আরোহণ করতেন তার নাম ছিল কসওয়া। তীব্র শীতের রজনীতে যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল করা হতো, তার শরীর থেকে ঘেমে ঘেমে পানি পড়ত, উটনির পেট বাঁকা হয়ে, পিঠ বাঁকা হয়ে মনে হতো যেন ওটার পেটটা মাটির সাথে লেগে যাবে। তার মানে কত ভার, আপনি কি বুঝতে পারছেন?
কত ভার, যে আল্লাহ বলছেন যে আপনার প্রতি আমি গুরুভার ভারী কথা নাজিল করব। তার মানে ওহি যখন নবীর প্রতি নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীব্র শীতের রজনীতে তার শরীর থেকে অঝরে ঘাম বের হতো। তাহলে ওই ইলম আমি আর আপনি বিলাসিতা করে, বাহাদুরি করে, শৌখিন সেজে শেখার কোনো উপায় নাই। পৃথিবীর কাউকে বিনা কষ্টে বিনা শ্রমে দিন শিক্ষা দেওয়া হয়নি। আমরা হাদিস জগতে যার সাথে বেশি পরিচিত আবু হুরায়রা সবাই চিনি না? হাদিসের এমন কত কিতাব নাই যেখানে আবু হুরায়রা বর্ণিত হাদিস নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাসসিরিন বা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন 7 জন সাহাবী। তার 1 নম্বরে হলেন আবু হুরায়রা 5374, 2 আব্দুল্লাহ ইবনে ওমর 2630, 3 আব্দুল্লাহ ইবনে আব্বাস 2286, চতুর্থ অবস্থানে আছেন মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210, এরকম করে আরো 3 জন আছেন। তো বলছিলাম এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 7ম হিজরি খায়বার যুদ্ধের পূর্বক্ষণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মারা গেলেন 11 হিজরি। তার সাথে অবস্থান কয় বছর? মাত্র 3 বছরের মতো। কয় বছর? 3 বছরের মতো। তো তিনি হাদিস বর্ণনা করেন 5374। তার নিকটতম যিনি তিনি হলেন ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তার বর্ণিত হাদিস 2630, প্রায় অর্ধেক। প্রায় কি অর্ধেক। অথচ এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবস্থান করেছেন কেউ 23 বছর, নবুয়তি জিন্দেগি পুরোটাই, কেউ 20 বছর, কেউ 15 বছর। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করেছেন মাত্র কয় বছর? 3 বছর। এত হাদিস কিভাবে বর্ণনা করে? লোকেরা সন্দেহ করতে লাগলো, আবু হুরায়রা তুমি কি বানাই বলো নাকি? তাদের তাওহীদ পাবলিকেশনের 118 এবং 119 এই 2টা হাদিসে আবু হুরায়রার প্রতি মানুষের এই অভিযোগ, এটার জবাব তিনি দিয়েছেন যে সূরাতুল বাকারার 160 এবং 61 নম্বর আয়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল না করতেন, আমি আবু হুরায়রা একটা হাদিসে বর্ণনা করতাম না। কারণ ওখানে বলা হয়েছে ইলমকে যদি কেউ গোপন করে তার উপর আল্লাহর লানত, এবং যারা লানত প্রাপ্ত তাদের লানত তার উপর। তাহলে আমি এই যে লানত থেকে বাঁচার জন্য যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে হাদিস আমি শিখেছি, এটা যদি তোমাদের মধ্যে আমি প্রচার না করে যাই, আমি অপরাধী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লানত করবেন, যারা লানত প্রাপ্ত হয়েছে তারাও আমাকে লানত করবেন। এই ভয়ে আমি তোমাদের মধ্যে হাদিস শুনিয়ে থাকি, বলে থাকি, নতুবা আমি একটি হাদিসে বর্ণনা করতাম না। তবে শুনে রাখো আমি আবু হুরায়রা এতগুলো হাদিস কিভাবে বর্ণনা করি শোনো, তার রহস্য তোমরা শুনে নাও। তোমরা আনসারেরা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলে, তোমরা মক্কার মুহাজিরেরা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলে, মদিনার আনসারেরা কৃষি কাজে ব্যস্ত ছিলে। আমি আবু হুরায়রা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিল ব্যবসাও করি নাই, কৃষি কাজেও জড়াইনি, ব্যবসাও করিনি, কৃষি কাজের সাথেও জড়াইনি, বিবাহ শাদীও করি নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নবী বিদায় হওয়া পর্যন্ত তার সাথে আমি সার্বক্ষণিক আঠার মতো লেগে থাকতাম। যখন কেউ ছিল না তার সাথে, তখন আমি আবু হুরায়রা থাকতাম। আমার একটাই চেতনা ছিল, একটাই আমার আশা ছিল, নেশা ছিল, আমার পেশা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় কোন কথাটা বলে, আর আমি আবু হুরায়রা সেটা যেন মুখস্থ করে নিতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু আমি আবু হুরায়রার ব্রেন এত প্রখর নয়। আমি নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো কথাই মুখস্থ করতে পারতেছি না, আপনি যা বলছেন সব ভুলে যাচ্ছি, আমার জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তোমার চাদরটা, জামাটা আমার সামনে মেলে ধরো। আবু হুরায়রা তার জামাটা, চাদরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মেলে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুঠ করে কি জানি জামার মধ্যে দিয়ে দিলেন। বললেন, আবু হুরায়রা জামাটা তোমার বুকের সাথে মেসেজ করে নাও, মিশিয়ে নাও, মালিশ করে নাও। আবু হুরায়রা বলছেন, এরপর থেকে আল্লাহর কসম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি আর ভুলি নাই। তা আমি আবু হুরায়রা এত হাদিস কিভাবে বর্ণনা করি শোনো। হাদিস সহিহ বুখারী, যে যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনের শাসনকর্তা নিযুক্ত হলেন। রেশমি রুমাল দিয়ে তিনি নাক সাফ করছেন, নাক পরিষ্কার করছেন।
আর বলছেন, আবু হুরায়রা তুমি বড় দামি হয়ে গেছো, তুমি রেশমি কাপড় দিয়ে নাক সাফ করো, আর তুমি আবু হুরায়রা ক্ষুধার যা যন্ত্রণায় পেটে পাথর বেঁধে মদিনার মসজিদের বারান্দায় কত পড়েছিলে তার কোনো হিসাব নাই। একদিনের ঘটনা তোমাদেরকে শোনাই। মদিনার এক পথে বসে আছি, যেই পথে সাহাবায়ে কেরাম আনাগোনা করে আসা যাওয়া করে। তো ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। আমি তাকে একটি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম, তিনি আয়াতের ব্যাখ্যা আমাকে বুঝিয়ে দিয়ে চলে গেলেন। উদ্দেশ্য ব্যাখ্যা নয়, উদ্দেশ্য আয়াত নয়, উদ্দেশ্য অন্য কিছুটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি তাকে আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম, তিনি আয়াতের ব্যাখ্যা দিয়ে চলে গেলেন। আমার চোখ মুখ দেখে কিছুই বুঝতে পারলেন না। আমার তো ফতোয়া জিজ্ঞাসা করা উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল অন্য একটা কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, আবু হুরায়রার চেহারার দিকে তাকালেন, বলেন, আবু হুরায়রা চলো, তুমি আমার বাসার মেহমান, তোমার সমস্যাটা যে কি আমি বুঝতে পেরেছি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচাইতে বড় মনোবিজ্ঞানী। মানুষের চেহারা দেখে, আবাস ইঙ্গিত দেখে, ভাব ভঙ্গি দেখে তিনি তার অন্তর্নিহিত ভাবটা বুঝে ফেলতে পারতেন। তার মানে আবু হুরায়রার প্রশ্ন করার উদ্দেশ্য একটাই ছিল, আমি আবু হুরায়রা ক্ষুধার্ত, তীব্র ক্ষুধা। আমার চেহারা দেখে যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারে, একটু দয়া লাগে, মায়া লাগে। এই কারণে আমি তাকে প্রশ্ন করেছি কোরআনের আয়াতের ব্যাপারে। কিন্তু আমি তো আয়াত প্রকৃত উদ্দেশ্য নয়, প্রকৃত উদ্দেশ্য হলো তিনি যেন আমার ক্ষুধা নিবারণ করে। তিনি বুঝতে পারেন নাই, চলে গেলেন। ওমর বুঝতে পারেন নাই, চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই বুঝে ফেললেন, বলেন, ও আবু হুরায়রা তুমি চলো, তুমি আমার বাসার মেহমান। এখান থেকে আমি কয়েকটি ফতোয়া দিতে চাই। সেটা হলো এই, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, তারপরে ভিক্ষা করেন নাই, ভিক্ষা করেছেন। বর্তমান দেখবেন রাস্তাঘাটে বাস, আজকে সকালে ময়মনসিংহে থেকে আসে এক লোক, রাস্তার মাঝখানে এই চিঠি দিচ্ছেন, ছোটো চিঠি, একটু অনুগ্রহ করে পড়েন। পরে আমি বললাম, ব্যবসাটা ভালো না, আপনি অন্য কিছু করে খান, মসজিদ মাদ্রাসাকে কলঙ্কিত করবেন না। কথা কি বুঝতেছেন? কারণ হলো ছাত্র নাই, শিক্ষক নাই, এইভাবে ব্যবসা করে মানে ইসলামকে বদনাম করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি স্বার্থকে হাসিল করা হয়। তো দেখেন সাহাবায়ে কেরাম এত ক্ষুধা, পেটে তীব্র ক্ষুধার জ্বালা, কয়েকটি পাথর বাঁধা আছে, তারপরেও তিনারা মানুষের কাছে ভিক্ষুক হিসেবে হাত বাড়িয়ে দেন নাই, মানুষের কাছে ভিক্ষা চান নাই। ভিক্ষা করা জায়েজ বেঁচে থাকার জন্যে, ভিক্ষা করে বড়লোক হওয়া জায়েজ নয়। আপনারা ঢাকার অধিবাসী দেখবেন অনেক ভিক্ষুক পেপার পত্রিকায় আসে, যারা ভিক্ষা করে 5 তলা বাড়ি বানিয়ে ফেলেছে, আছে না? তার মানে হলো ভিক্ষা জায়েজ বেঁচে থাকার জন্যে, ভিক্ষা করে বড়লোক হওয়ার কোনো জায়েজ নেই, বৈধতা নেই। তা আমি আপনাকে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা এত ক্ষুধা, তারপরও ভিক্ষা করে নাই। ফতোয়া জিজ্ঞাসা করেছেন, মাসালা জিজ্ঞাসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে নিয়ে গেলেন বাড়িতে। বাড়ি থেকে বলছেন, বাসায় কোনো খাবার আছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 গ্লাস দুধ আছে, যেটা পাশের বাড়ি থেকে গিফট করা হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো খাবার ঘরে নাই। আল্লাহ রাসূল, আবু হুরায়রা যাও আহলে সুফফাদেরকে ডেকে নিয়ে আসো। আহলে সুফফা কারা? যারা মসজিদে নববীর বারান্দায় খেজুরের ঢাল পালা দ্বারা নির্মিত কুটিরের ভিতরে বসবাস করতেন, যাদের পরিবার পরিজন ছিল না, যাদের সহায় সম্পদ কিচ্ছু ছিল না, যাদের বাসস্থান ছিল না, ওইখানেই তারা বসবাস করতেন। তারা যদি কোনো মুসলমান জাকাত, ফিতরা, সদাকা তাদেরকে দিতেন, এটা খেয়ে তারা জীবন ধারণ করতেন, নতবা না খেয়ে দিন পার করে দিতেন। এই দলের একজন সদস্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মোট সদস্য সংখ্যা ছিল 60, মতান্তরে 70। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? আহলে সুফফাদেরকে দাওয়াত করে নিয়ে আসো। গ্লাস কয় গ্লাস দুধ? 1 গ্লাস। কি বললেন? আহলে সুফফাদেরকে দাওয়াত করে নিয়ে আসো। সংখ্যা কত? 60, মতান্তরে 70। আবু হুরায়রা বললেন, দুধ খাওয়ার আর কোনো আশা আমার রইল না, কারণ 1 গ্লাস দুধ। আল্লাহ রাসূল বললেন যে আবু হুরায়রা, আহলে সুফফাদেরকে দাওয়াত করে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না মেনে আর কোনো উপায় নাই, তাদেরকে দাওয়াত করে নিয়ে আসলাম। আল্লাহ রাসূলের মেহমান হিসাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে আসন গেড়ে বসলেন। আবার বললেন, ইয়া আবু হুরায়রা, গ্লাসটা হাতে নাও।
হাতে নিয়ে আবার বললেন এই দিক থেকে পান করতে শুরু করিয়ে দাও। তার মানে আবু হুরায়রা বলে এবার আরও আমি হতাশ হয়ে গেলাম যে আমাকেই কি কয় মেজবানের দায়িত্ব দেওয়া হলো, বিলি বন্টনের দায়িত্ব দেওয়া হলো। আমাকে যদি আগে বলা হতো তাহলে নি পাওয়ার কোনো আশা ছিল, কিন্তু বলল তুমি আগে পরিবেশন করো, তুমি আগে খাও, তারপরে তুমি নিজে খাও। কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা প্রকাশ পেয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্লাস দুধের ভিতরে আঙ্গুলটা ঢুকিয়ে একটু নাড়া দিলেন এবং বললেন খাওয়াও। একজনকে খাওয়ানো হলো, 2, 3, 10, 20, 30, 40, 50, 60 জন, মতান্তরে 70 জন শেষ হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখনও গ্লাসে সাবেক পরিমাণ দুধ বাকি আছে, অর্থাৎ যতটুকু ছিল ততটুকুই আছে, এখনও কমেনি। এবার আমরা 2 জন আছি, আমি আছি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আল্লাহ রাসূল আবু হুরায়রা এবার তুমি খাও। আমি খাইলাম, আবার খাও, আবার খাইলাম, আবার খাও। ইয়া রাসূল আল্লাহর কসম তিল ঠাই আমার পেটে আর নাই, আমি আর খেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে গ্লাসটা আমার হাতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বাকি দুধটুকু তিনি খেয়ে ফেললেন। গ্লাসের দুধ শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশিত হলো। তার মানে বলছিলাম আবু হুরায়রার ঘটনা আপনাদেরকে শোনাচ্ছিলাম যে তিনি এত হাদিস বর্ণনা করেছেন, এত মর্যাদার অধিকারী হয়েছেন। পৃথিবী যতদিন টিকে থাকবে আবু হুরায়রার নাম ততদিন টিকে থাকবে ইনশাআল্লাহ। কারণ হাদিসের পাতায় পাতায়, হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা পৃথিবীতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মানে হলো আমরা বর্তমান এই বস্তুগত এই দুনিয়ায় আমরা শুধুমাত্র দিন ধর্ম উপার্জন করার মতো শিক্ষা দীক্ষা অর্জন করে থাকি। আমাদের শিক্ষা হলো দুনিয়াকে উপার্জন করা, এই দুনিয়া কেন্দ্রিক শিক্ষা। কিন্তু না, আপনি লক্ষ্য করে দেখুন, আমি যে হাদিসটি পেশ করেছিলাম সহিহ মুসলিম 1782 আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويدعو به اخرين। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে তথা কোরআনের মাধ্যমে একটি জাতির উত্থান ঘটিয়ে দেন। ওয়ায়াদাউ বিআখারিন, আর এই কোরআনকে যখন অবমূল্যায়ন করা হয়, অবমর্যাদা করা হয়, কোরআনকে যখন প্রত্যাখ্যান করা হয়, কোরআনকে যখন ছুঁড়ে ফেলা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির পতন ঘটিয়ে দেন। এখান থেকে আমি আপনাকে একটু একটা উদাহরণ বা দৃষ্টান্ত পেশ করতে চাচ্ছি। সেটা হলো এই 656 হিজরি মুতাসিম বিল্লাহ সাম্রাজ্য বাগদাদ যখন ধ্বংস করে চীনের মঙ্গোলিয়ার তাতারিদের সম্রাট হালাকু খাঁর ছেলে চেঙ্গিস খান, ততদিন পর্যন্ত পৃথিবীতে যত গুণীজন ছিল, যত আবিষ্কার ছিল, যত ডাক্তার ছিল, যত ইঞ্জিনিয়ার ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে আবিষ্কারক ছিলেন মুসলমান। 656 হিজরিতে যখন মুসলিম সাম্রাজ্যকে ভেঙে দেওয়া হলো, মুসলিম সাম্রাজ্যকে তছনছ করে দেওয়া হলো, এরপর মুসলমানেরা আধুনিক হলো, কোরআনকে ছেড়ে দিল, ইসলামী লেবাসকে ছেড়ে দিল, ইসলামী আদর্শকে ছেড়ে দিল, ইসলামী সভ্যতাকে ছেড়ে দিল, ইসলামী সংস্কৃতিকে তারা বিসর্জন দিল। কিন্তু আজকে যতগুলো আবিষ্কার হচ্ছে, বিমান কামান, এই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ফ্যান, গাড়ি বাড়ি, যা কিছু আবিষ্কার হচ্ছে, এখানে আবিষ্কারক হিসাবে মুসলমানদের কোনো নাম আছে? তার মানে হলো আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, তুমি কোরআনকে বিসর্জন দিলে, হাদিসকে বিসর্জন দিলে, সুন্নাহকে বিসর্জন দিলে, ইসলামী আদর্শ সংস্কৃতি সভ্যতাকে বিসর্জন দিয়ে যদি তুমি ওই পশ্চিমাদের, ইউরোপ আমেরিকাদের সমকক্ষতা অর্জন করতে পারতে, তাহলে পরকাল নষ্ট করে দুনিয়াটা পেয়েছ এই বলে নিজেকে সান্ত্বনা দিতে পারতে। কিন্তু না, তা তো হলো না। তুমি তো দুনিয়াও উপার্জন করতে পারলে না, পরকাল উপার্জন করতে পারলে না। ওই তো 656 হিজরি যখন মুসলমানদের সংবিধান ছিল কোরআন, যখন মুসলমানেরা কোরআনকে মর্যাদা করত, মূল্যায়ন করত, রিসার্চ করত, গবেষণা করত, 656 হিজরি পর্যন্ত যত আবিষ্কার ছিল সব মুসলমানদের দখলে ছিল। মুসলমান ভিন্ন অন্য কোনো মানুষ কল্পনা করতে পারে নাই। তখন চিকিৎসা প্রয়োজন হলে মুসলমানদের কাছে মানুষ দৌড়ে ছুটে যেত, স্থাপত্যবিদ্যার প্রয়োজন হলে মুসলমানদের কাছে মানুষ ছুটে যেত, যে কোনো শাস্ত্রের কথা বলেন মুসলমানদের কাছে মানুষ ছুটে যেত। যেমন যদি বলেন দার্শনিক
শাস্ত্রের গোড়াপত্তন করেছিলেন কে? যার নাম আসবে তিনি হলেন আলকিন। একটা নয়, দুইটা নয়, 265খানা গ্রন্থ তিনি রচনা করেছিলেন। যদি বলেন চিকিৎসা শাস্ত্রের জনক ছিল কে, তাহলে যার নাম আসবেন তিনি মোহাম্মদ ইবনে জাকারিয়া। যদি বলেন রসায়ন শাস্ত্রের জনক ছিল কে, তাহলে যার নাম আসবে তিনি হলেন জাবের ইবনে হাইয়ান। যদি বলেন গণিত শাস্ত্রের প্রবর্তন করেছে কে, যার নাম আসবে তিনি হলেন মুসা আল খারিজামি, যিনি সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন, যিনি অ্যালজেব্রা নামে ওই বীজগণিতের সূচনা তিনি প্রথম করেছিলেন। যদি বলেন এই যে আজকে চন্দ্র বিজয় করেছে, চন্দ্র গবেষণা সর্বপ্রথম শুরুটা কে করেছিল, যার নাম আসবে তিনি হলেন আবুল হাসান আলী ইবনে আমাজুর। যদি বলেন এই চিকিৎসা শাস্ত্র, এই যে অপারেশন সিজারিয়ান যে বিদ্যা, এটা সর্বপ্রথম কে প্রচলন করেছিল, যাদের নাম আসবেন তিনি হলেন আবুল কাসেম আজ-জাহাবি, যিনি ওই স্পেনের কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ছিলেন। সর্বপ্রথম কাটা ছেঁড়া এই যে সিজারিয়ান বা অপারেশন যে এই বিদ্যা পৃথিবীতে তিনি সর্বপ্রথম প্রবর্তন করেছে। যদি বলেন স্থাপত্যবিদ্যায় কাদের অবদান সবচেয়ে বেশি, তাহলে মুসলমানদের নাম চলে আসবে। কারণ ওই যে ভারতের দিকে তাকান, তাজমহল যেটা পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি দখল করে নিয়েছে, দেওয়ানে আম, দেওয়ানে খাস, ওই যে জেরুজালেমের উমার মসজিদ, ইস্তাম্বুলের সেন্ট সোফিয়া মসজিদ ইত্যাদি স্থাপনা থেকে নামি দামি স্থাপনা তৎসময় পৃথিবীতে আর ছিল না। এইদের সাথে টক্কর দেওয়ার মতো, তুলনা দেওয়ার মতো কোনো স্থাপনা তৎসময় পৃথিবীতে আর ছিল না। যদি বলেন ডাক ব্যবস্থার প্রচলন করেছিল কে, তাহলে আসবে মুসলমানেরা ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থার প্রচলন করেছে। যদি বলেন সর্বপ্রথম কামান, বিমান, এই যে গোলা বারুদ এগুলোর ব্যবহার করেছে কে, তাহলে আসবে মুসলমানেরা। পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুসলমানেরাই কামান ব্যবহার করেছে। যদি বলেন রাস্তা নির্মাণ করেছে কে, তাহলেও আসবে মুসলমানদের কথা। ওই শেরশাহ গ্র্যান্ড ট্যাঙ্ক রুট যেটা বাংলা হয়ে ভারত কাশ্মীর পর্যন্ত চলে গিয়েছিল, যেই রাস্তা নিয়ে কবিরা কবিতা রচনা করেছিল। তাহলে আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনকে যদি তোমরা ধারণ করো আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, আর কোরআনকে যদি ছেড়ে দাও তোমরা তলানিত চলে যাবে, তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অধিকার থেকে বঞ্চিত হবে। কোরআনকে অবমূল্যায়ন করে, অবমর্যাদা করে নিজের মর্যাদা বাড়ানো যায় না। তার মানে দেখেন আজকে আমরা বাংলাদেশে অনেক মিল ফ্যাক্টরি কলকারখানা হয়েছে, হয়নি? অনেক অনেক গার্মেন্টস হয়েছে। এটা আমাদের দেশের উন্নতি না? এটা উন্নতি না? উন্নতি কিভাবে উন্নতি আমি আপনাকে একটু বোঝাচ্ছি। আমেরিকা এই দেশ থেকে অর্ডার দিয়ে পোশাক তৈরি করে নেয়, লন্ডন এদেশ থেকে অর্ডার দিয়ে পোশাক তৈরি করে নেয়, ফ্রান্স, জার্মান, ইউরোপ, আমেরিকা বাংলাদেশে পোশাক অর্ডার করে তারা এই দেশ থেকে পোশাক তৈরি করে তাদের দেশে নিয়ে যায়। তাহলে যারা পরমাণু বানাতে পারে তারা পোশাক বানাতে পারে না? যারা ইয়ামা ব্র্যান্ডের গাড়ি বানাতে পারে, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি বানাতে পারে, যারা বোয়িং বিমান বানাতে পারে, তারা পোশাক বানাতে পারে না? পারে। এটা হলো কামলার বিদ্যা, এটা হলো দাসত্ব বিদ্যা, এটা হলো কম দামি বিদ্যা, এটা হলো 1 টাকার বিদ্যা, আর ওরা করে কোটি টাকার বিদ্যা। তার মানে হলো এই কম দামি বিদ্যায়, এই 1 টাকার বিদ্যায় তারা তাদের মেধা ব্যয় করবে না, শ্রম ব্যয় করবে না। আপনি আর আমি পোশাক শিল্প সারা বাংলাদেশে পরিচালনা করে 5 বছরে যা ইনকাম করব, আমেরিকার একটা বোয়িং বিমান কিনতে সব টাকা চলে যাবে না? তো বলছিলাম যে এগুলো উন্নতি না। উন্নতি হবে তখন দেখেন মুসলিম দেশগুলো তেল বিক্রি করে চলে, স্বর্ণ বিক্রি করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন যত ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ সব মুসলমানদের জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। যত তেল, যদি মুসলমানেরা তেলকে স্ট্রাইক করতে পারত, আজকে দেখেন মুসলমানদের তেলে গাড়ি চলে, মুসলমানদের তেলে বিমান চলে, এই বিমান চলে আবার মুসলমানদের উপর বোমা ফালায় না? কিন্তু মুসলমানরা এত অসহায়, মুসলমানরা এত অসহায়, তাদের মাটির নিচ থেকে তেল কিভাবে উত্তোলন করবে এই বিদ্যা তাদের জানা নাই। ওই খনিজ তেল ওটা কিভাবে শোধন করবে এই শোধন করার বিদ্যাটুকু তাদের জানা নাই। আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছিলেন, কিন্তু এই সম্পদ ভোগ করার মতো
বিদ্যা বুদ্ধি তারা এখনো অর্জন করতে পারেনি। তারা মেতে আছেন নেশা ফুর্তি আনন্দ, তারা অলসতায় নিমগ্ন আছেন। তারা কি কয় ফতুয়াবাজিতে, মারামারিতে, পারস্পরিক কুন্দলে এখনো নিমজ্জিত। তারা মাটির নিচ থেকে তেল কিভাবে তুলবে, কিভাবে শোধন করবে, সেই সক্ষমতাটুকু তারা এখনো অর্জন করতে পারেনি। হ্যাঁ পারত, যদি তারা কোরআনকে মর্যাদা মূল্যায়ন করত, তাহলে তাদের জন্য এগুলো ভোগ করার সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক দিয়ে দিতেন। কিন্তু দেখা গেল যে না, কোরআনকে যখন অবমূল্যায়ন করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পতন ঘটিয়ে দেয়। কারণ বর্তমান এই যে পৃথিবী যতটুকু সৌন্দর্যমণ্ডিত হয়েছে, সব কিসের ফসল? জ্ঞানের ফসল, জ্ঞানের ফসল। আমি কথা শুরু করেছিলাম, আল্লাহ বলছেন বানি আদমকে আমি মর্যাদা দান করেছি, জলে এবং স্থলে তাকে চলাচল করার জন্য বাহন দান করেছি। আচ্ছা বলেন তো, মানুষের গতি বেশি না বাঘের গতি বেশি? বাঘের গতি বেশি না? না, বাঘের গতি বেশি নয়, মানুষের গতি বেশি। কারণ বিমান দিয়ে যদি আপনি দৌড়ান, বিমান দিয়ে যদি আপনি দৌড়ান, লঞ্চ স্টিমার দিয়ে যদি আপনি দৌড়ান, তার মানে মানুষ পায়ে হেঁটে দৌড়ায় না, মানুষ গাড়িতে দৌড়ায়। মানে তার ব্রেন, তার শক্তি, এটাই হলো তার শক্তি। এই যে বিল্ডিং তৈরি করা হয়েছে, এটা হলো মানুষের বিবেক বুদ্ধির ফসল, তার মেধার বহিঃপ্রকাশ। এই বিল্ডিংকে আপনার গায়ের শক্তি দিয়ে নাড়াতে পারবেন না, কিন্তু এটা মানুষেরই অবদান, মানুষের অবদান না? এটা আমাদের ওই জ্ঞান বিজ্ঞানের বিকাশ। তো বলছিলাম, যদি কোরআন এবং সুন্নাহ আমরা আবারও কোরআন সুন্নাহর দিকে ফিরে যাই, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবারও সেই স্বর্ণযুগে ফিরিয়ে দিবেন। স্বর্ণযুগে যেই সুখ শান্তি আমাদের মধ্যে বিরাজমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই অবস্থায় আবারও ফিরিয়ে নেবেন। তা আমি জ্ঞান অর্জন করার গুরুত্ব বলছিলাম, ত্যাগ স্বীকার করার কথা বলছিলাম। এবার আসেন একটু মর্যাদার কথা আপনাদেরকে শোনাই। আমি আর আপনি পৃথিবীতে মর্যাদার সাথে বেঁচে থাকতে চাই। কেউ অবমর্যাদা অবমূল্যায়ন চায় না, আমিও চাই না। আমার ইচ্ছা এই এলাকার মানুষ আমাকে সম্মান করুক, আপনারও ইচ্ছা আপনিও এই এলাকায় সম্মানে বসবাস করুন। কিভাবে সম্মান কামাই করা যায়? আল্লাহ বলছেন সূরাতুল হুজরাত 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে। সূত্রটার দিকে একটু খেয়াল করুন। আল্লাহর কাছে সম্মান বেশি কার? যে আল্লাহকে বেশি ভয় করে। তাহলে এটা এলেমের সাথে সম্পৃক্ত কিভাবে? এলেমের সাথে সম্পৃক্ত কিভাবে আমি আপনাকে মিল দিচ্ছি। সূরা ফাতির 28 নম্বর আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কে ভয় করে? আলেমরা। তাহলে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, আর যে আল্লাহকে বেশি ভয় করে তার মর্যাদা কি? বেশি। তাহলে আলেম মানে জ্ঞানী, জ্ঞানীর আল্লাহকে ভয় করে। কিভাবে ভয় করে? আমি আপনাকে একটি উদাহরণ দেই। এই মসজিদে সাপ ঢুকেছে, আমরা যারা বুদ্ধিমান, আমরা যারা আকল আছে, তারা ওই সাপ দেখে পলায়ন করব। যদি 2 বছর 1 বছরের বাচ্চা মসজিদে নিয়ে আসেন, সে সাপ দেখে পলায়ন করবে? করবে না। পার্থক্যটা কি? আমার বুদ্ধি আছে, এই কারণে আমি সাপকে ভয় পাই। ওই বাচ্চাটার বুদ্ধি নাই, ও সাপকে খেলনা মনে করে। তার মানে হলো রমাজান মাসে অনেক ভাইরা দিনের বেলায় খায়। যদি কোনো ইমানদার মুমিন মুসলমান বলে ভাই রমাজান মাস দিনের বেলায় খেয়ে রাস্তা দিয়ে হাঁটবে না, তখন বলে আরে বেটা আল্লাহকে ভয় পাই না, তোমাকে ভয় পাই। বলে না এই কথাগুলো? তার মানে হলো আমরা বলবো ওই লোকটা মূর্খ, নিরেট মূর্খ। কারণ হলো সে সাপ দেখলে ভয় পায় না? সে পুলিশ অফিসারকে ভয় পায়, ম্যাজিস্ট্রেটকে ভয় পায়, এমপিকে ভয় পায়, তারপরে মন্ত্রীকে ভয় পায়, চেয়ারম্যানকে ভয় পায়, ভাইস চেয়ারম্যানকে ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। তার মানে সে যার সম্পর্কে জানে তাকে ভয় করে, আর যার সম্পর্কে জানে না তাকে ভয় করে না। আল্লাহ বলছেন সূরাতুজ জুমার 67 নম্বর আয়াত, ওয়া কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কাবযাতুহু ইয়াউমাল কিয়ামা, মানুষ আমাকে যথার্থ পরিমাণে কদর করতে পারে না, মর্যাদা মূল্যায়ন করতে পারে না। আমার মর্যাদা কত, মূল্যায়ন কত, এটা মানুষ অনুভব করতে পারে না। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, ওয়াল আরদু জামিআন কাবযাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে এক হাতে থাকবে আমার, এক হাতে থাকবে জমিন, ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আর এক হাতে থাকবে 7 তবক আসমান, একটার উপর একটা ভাসরত অবস্থায়, আর এক হাতে থাকবে আসমান। সুবহানাল্লাহ। তাহলে আপনি আর আমি
বাংলাদেশের সব মানুষ মিলে বাংলাদেশের জমিনটুকু কাঁধে নিতে পারবো? কাঁধে নিতে পারবো? পারবো? সম্ভব না। আর বাংলাদেশ তো বিশ্ব মানচিত্রে একেবারে কি করে দেখাই যায় না। আর টোটাল বিশ্বে যত রাষ্ট্র আছে তাও পৃথিবীর কি 1/4, আর 3 ভাগ কি পানি। আবার সৌরজগতের 7টা গ্রহ আছে, একটা কি করে সূর্য, এটার চারদিকে 7টা রাস্তা আছে না? এর মাঝখানে কয় নাম্বার কক্ষপথে পৃথিবীর অবস্থান? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। তার মানে একটি সূর্য, তার চতুষ্পার্শ্বে 7টা রাস্তা আছে, তাহলে ওই রাস্তাগুলো সূর্য থেকে বড় না? তাহলে 7টা রাস্তা আছে গোলাকারে, বৃত্তাকারে। 4 নাম্বার রাস্তায় ওই পৃথিবী চলছে। আবার পৃথিবী যতটুকু বড়, রাস্তা তার থেকে বেশি বড় না কম বড়? আমি ময়মনসিংহ থেকে আসলাম, গাড়ি রাস্তা দিয়ে আসলো, তাহলে গাড়ির তুলনায় রাস্তা কত গুণ বড়? অনেক গুণ বড়। পৃথিবী কত বড় আমি আপনাকে কিভাবে বোঝাবো? আল্লাহ বলছেন এই পৃথিবী 7 তবক জমিনকে আমি 1 হাতে ধারণ করব, 7 তবক আসমানকে আমি আরেক হাতে ধারণ করব। হাদিস সহিহ বুখারী 7414। একজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলছেন, ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি আলা ইসবা ওয়াল আরাদিন আলা ইসবা ওয়াশ শাজার আলা ইসবা ওয়াল জিবাল আলা ইসবা ওয়াল খালাইক আলা ইসবা। ইহুদি এসে তার তাওরাতের হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন, হে মুহাম্মদ, আমাদের তাওরাতে আছে আল্লাহ রাব্বুল আলামিন ইউমসিকুস সামাওয়াতি আলা ইসবা, সমস্ত আসমানটাকে 1 আঙ্গুলের উপর ধারণ করবেন, ওয়াল আরাদিন আলা ইসবা, পৃথিবীর সমস্ত পৃথিবীটাকে আরেকটা আঙ্গুলের উপর ধারণ করবেন, ওয়াশ শাজার আলা ইসবা, সমস্ত ঘাসপালাকে আরেকটি আঙ্গুলের উপর ধারণ করবেন, ওয়াল জিবাল আলা ইসবা, পৃথিবীর সমস্ত পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আঙ্গুলের উপর ধারণ করবেন, ওয়াল খালাইক আলা ইসবা, পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, ভাগ ভাল্লুক তিমি, সমস্ত মাখলুকাতকে আরেক আঙ্গুলের উপর ধারণ করবেন। যেই আঙ্গুলে আসমান ধারণ করতে পারে ওই আঙ্গুল কত বড়? যেই আঙুলে জমিন ধারণ করতে পারে ওই আঙুল কত বড়? যেই আঙুল পাহাড় ধারণ করতে পারে ওই আঙুল কত বড়? যেই আঙুলের মধ্যে সমস্ত মাখলুকাত ধারণ করতে পারে সেই আঙুল কত বড়? আর যার আঙুল এতটুকু বড় সেই ব্যক্তি কত বড়? সে কত ক্ষমতাধর, সে কত হিম্মতওয়ালা, সে কত বড় বাহাদুর। ওই মূর্খ লোক বলে আল্লাহকে আমি ভয় পাই না। কি বলে? ওই মূর্খ বলে আল্লাহকে ভয় পাই না। আরে আল্লাহ তো তোমাকে ভয় দেখায়নি, পুলিশ তোমাকে ভয় দেখিয়েছে তাই তুমি পুলিশকে ভয় পাও। ম্যাজিস্ট্রেট তোমাকে ভয় দেখিয়েছে তাই তুমি ম্যাজিস্ট্রেটকে ভয় পাও। আল্লাহ তোমাকে ভয় দেখায়নি। যদি তোমাকে ভয় দেখাতো তাহলে তুমি বেঁচে থাকা তোমার জন্য সম্ভবপর ছিল না। তো বলছিলাম যে আমরা দুনিয়াতে মর্যাদা চাই, মর্যাদা অর্জন করতে আল্লাহকে ভয় করা লাগবে। আর আল্লাহর ভয় কিভাবে আসবে? এলেম শিক্ষার মাধ্যমে, জ্ঞান অর্জন করার মাধ্যমে। আমি আপনাকে 3টা এলেমের কথা বলছি। মান রব্বুকা ওমা দিনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রব তোমার কে, দিন তোমার কি? এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, এটা কিসের প্রশ্ন? কবরের প্রশ্ন। এখানেও এলেম লাগবে। হাদিস শোনানো আবু দাউদ 4751, 4753, 2টা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবরে যখন প্রশ্ন করা হবে 3টা, যখন যে আলেম, যে জ্ঞানী, যে ভদ্র, যে পরহেজগার মুত্তাকি, সে জবাব দিবে, পটপট করে জবাব দিবে। মান রব্বুকা, রব তোমার কে? রব আমার আল্লাহ। দিন কি? ইসলাম। মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। বলবেন ইনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা 4 নম্বরে প্রশ্ন করবে। কয় নম্বরে? ও আল্লাহর বান্দা, কিভাবে এত সুন্দর জবাব দিলে? এত সুন্দর জবাব তুমি কিভাবে দিলে? এখানে আমি আপনাকে জ্ঞান অর্জন করার গুরুত্ব বোঝাতে চাচ্ছি। তখন 3টা কথা বলবে। 1, ইন্নী করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি। ওয়া আমানতু বি, ওর প্রতি ঈমান আনয়ন করেছি। ওয়া সাদ্দাকতু, এবং এটা যে সত্য সঠিক আমি অন্তর দিয়ে বিবেচনা করেছি। সুবহানাল্লাহ। তার মানে হলো মান রব্বুকা, রব তোমার কে? আল্লাহ। এইটুকু বিদ্যা অর্জন করাই যথেষ্ট নয়। আমি যদি বলি কোরআন থেকে রবের পরিচয় দেন, দেন, আপনারা কে দিবেন? রবের পরিচয় দেন। আল্লাহ মানে আমি আবুল বাশার, আমার পরিচয় আছে না? টোটাল পরিচয়।
আমাকে আপনাকে প্রশ্ন করা হলো মান রব্বুকা, রব তোমার কে? আপনি কোরআন থেকে রবের পরিচয় দেন। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের এক ভাই সূরাতুল ইখলাস, সূরাতুল কি ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ যদি বলে তাহলে কুল হুয়াল্লাহ পড়বেন কবরে, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তারপরে কি আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত পড়বেন, কাজ হয়ে যাবে। সূরাতুল হাসরের শেষ আয়াত পড়বেন, এখানে আল্লাহর পরিচয় আছে। তার মানে আল্লাহর পরিচয় কোথায় পাওয়া যায়? কোরআনে পাওয়া যায়। তখন ওই ব্যক্তি বলবে ইন্নী করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, ওয়া আমানতু বি, ওর প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া সাদ্দাকতু, সত্য বলে জেনেছি। কোরআনের প্রতি কারা ঈমান এনেছে আর কারা আনে নাই, আরেকটা আয়াত পড়ে আপনি তার ব্যাখ্যা করার চেষ্টা করছি। সূরাতুল বাকারার 123 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিলাম এই কিতাবকে তারা যথার্থভাবে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বি, তারাই মূলত কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছে। তাহলে কিতাবকে যারা যথার্থভাবে তেলাওয়াত করে তারাই কিতাবের প্রতি ঈমান আনে। আর যথার্থভাবে তেলাওয়াত করার পদ্ধতি তিনটা, এই আয়াতে তাফসীর ইবনে কাসির তিনটা। 1 সহিহ তেলাওয়াত, 2 অর্থ বোঝা, 3 সেই অনুযায়ী আমল করা। তাহলে সহিহ তেলাওয়াত আমাদের ক্ষুদ্র তদন্ত মতে শতকরা 1 জন, এবং অর্থ বুঝে আমাদের ক্ষুদ্র তদন্ত মতে 1000-এ 1 জন লোক পাওয়া যাবে না যারা অর্থ বুঝে। সেই অনুযায়ী আমল আমার মনে হয় 10,000-এ 1 জন হবে। তো এই কারণে বলছিলাম আপনি দুনিয়াতে মর্যাদার জন্য ইলম দরকার, কবরের প্রশ্নে জবাব দেওয়ার জন্য ইলম দরকার, আর পরকালে একটি হাদিস বলেই শেষ করছি। জামিউত তিরমিজি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাঠককে বলবেন ইকরা, পড়ো, ওয়ারতাকি, উপরের দিকে উঠো, সুবহানাল্লাহ, পড়ো, উপরের দিকে উঠো, ওয়ারাত্তিল, তারতিল সহকারে পড়ো। তারতিল মানে তাসবিত, তাসবিত মানে তাহসিন, মানে সুন্দর করে পড়ো, পড়ো, উপরের দিকে উঠো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেইভাবে তুমি দুনিয়াতে তারতিল সহকারে পড়তে, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা, তোমার আয়াত পড়া যেখানে শেষ সেখানেই তোমার অবস্থান, সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষা ছাড়া আমাদের ইহকালেও কি কয় শান্তি, পরকালে মুক্তি সম্ভব নয়। আল্লাহ আমাদের সবাইকে কোরআনটাকে যথার্থভাবে শেখার মতো তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।